এখন আমি যেটা পরামর্শ দিব ভাইয়া, বেশি প্রাইভেট যারা পড়ো আল্লাহর রাস্তায় বাদ দাও, যে কোনো এক জায়গায় পড়ো, যে কোনো একটা পড়ো, তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, তুমি একজন বাগা টিচারের কাছে পড়বা, যেই টিচার তোমার মাথার ভিতরে ঢুকাই দিতে পারে। ওই 90 টিচারের কাছে পড়া কোনো লাভ নাই। বিষয়টা বুঝতে পারছো? এক একজনের বোঝানোর কোয়ালিটি এক এক রকমের। আমার হিসাবটা হয়েছে এইরকম যে ভাই, বাংলাদেশের লাখ লাখ টিচার আছে, তুমি চিন্তা করো। তারপরও এই টিচার থাকা সত্ত্বেও 2025 সালে 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে, 6 লাখ শিক্ষার্থী ফেল করছে। এ প্লাস পাইছে হারাগায় কোগা। কয়টা পাইছে? কেন হইলো এটা বলো তো? কিসের কারণে হয়েছে? এইটার ব্যাখ্যা, পুরো ব্যাখ্যা আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু বলেছি। তো এই যে ভিডিওটা আমি কিন্তু বলেছি, ওই ভিডিওটা প্রত্যেকে একটু দেখো, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, একটু কষ্ট করে তোমরা দেখো। তারপর আমি কিন্তু ভাইয়া বলতেছি যে তোমার কিন্তু টাইপ ভিত্তিক ভাবে আগাইতে হবে। তোমার প্রত্যেকটা অধ্যায় টাইপ গুলা টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। ওইসব টেস্ট পেপার সলভ করবো একেবারে, মানে একেবারে ফাড়াই লাইছি ভাই। এই যে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় টেস্ট পেপার সলভ করে ফাড়াই লাইছি, কিন্তু পরীক্ষা হলে যাইয়া একটা অঙ্ক ঘুরাই দিছে, পারি না, শেষ। হ্যাঁ ভাইয়া শেষ, আমি শেষ। এটা কিভাবে ভাই? কি এত কঠিন অঙ্ক আমি তো জীবনেও করি নাই। ওখানে তুমি টেস্ট পেপার সলভ করে বাসা থেকে, তারপর তুমি পরীক্ষার হলে গেছো, তুমি পারতেছ। পরীক্ষা দিয়ে হল থেকে যখন বেরোয়া তারপর বাসায় আসবা, তখন আয় হায়, এই অঙ্ক তো আমি করছি, দিয়ে আসতে পারি নাই। এই জিনিসটাই হবে। এটার একমাত্র কারণ হচ্ছে তুমি যেই টাইপ আকারে তো তুমি পড়োই নাই,